সারা দেশের মতো রাজশাহী এবং ময়মনসিংহ চলছে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব অপু, এই মুহূর্তে কি কি আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমরা সকাল থেকেই যেটি দেখছি যে বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি বাড়ছে এবং আমরা নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন বিভিন্ন সংগঠন আসছে এইখানে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা সকাল থেকে যে তথ্যটি জানাচ্ছিলাম যে একেবারে এই রাজশাহী কলেজ যে শহীদ মিনার, সেখানে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। একেবারে যদি বলি যে এই কার্যক্রমটি শুরু হয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে মূলত মধ্যরাত থেকে। যেই 21-এর প্রথম প্রহরে যে পুষ্পস্তবক অর্পণের ধারা শুরু হয়েছে, এটি চলছে সকাল থেকে। আমরা এই উপস্থিতি আরও বাড়তে দেখছি এবং সবখানেই একই অবস্থা। এই সবখানেই যেটি দেখছি, সাধারণ মানুষ আসছেন, বিভিন্ন ব্যানারে মানুষজন আসছেন, তারা প্রভাত ফেরি করে এখানে শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদের শ্রদ্ধা নিবেদন করছেন। রাজশাহীতে মূলত আমরা যে কয়টি জায়গাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের যে ব্যাপ্তিটা বড়, তার মধ্যে রাজশাহী কলেজ একটি। এইখানে এটির আরও একটি মূল কারণটি হচ্ছে যে রাজশাহীতে আসলে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নেই, তবে এইটিকে মূল শহরের যে একটি বড় আয়োজন এখানে থাকে, সেটি প্রতিবারের মতো এবারও তাই হয়েছে। আর 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা রাজশাহী কলেজকে ঘিরে এক ধরনের তাদের কার্যক্রম ছিল, সক্রিয় অবস্থা ছিল। এবং রাজশাহীতে যে প্রথম শহীদ মিনারটিও রাজশাহী কলেজেই হয়েছিল, যেই কারণে এইটিকে ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ মানুষের আছে। এর বাইরেও ভুবনমোহন পার্ক, রাজশাহী কোর্ট শহীদ মিনার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার আছে। রাজশাহীর সকল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন হচ্ছে এবং সেই সব জায়গাগুলোতে সবখানেই শহীদদের শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি চলছে। আর আরেকটি কথা বলে রাখি, এখানে মানুষ যারা আসছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, নতুনভাবে বলা হচ্ছে, তরুণদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাষার প্রতি, বাংলার ভাষাকে শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সবখানেই সর্বস্তরে যাতে বাংলা ভাষার প্রকৃত বাংলা ভাষার যে চর্চা, সেটি যাতে কার্যকর হয়, সেটি তারা চাচ্ছেন। এবং আদালত থেকে শুরু করে সবখানে বাংলা ভাষার সর্বোচ্চ সম্মান যাতে থাকে, সেই চাহিদা, সেই আকাঙ্ক্ষার জায়গাটি সবার পক্ষ থেকেই দাবি জানানো হচ্ছে। আহসান হাবিব অপু, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার ময়মনসিংহে যাব, সেখানে আছেন সহকর্মী আবু সালেম মুসা। আবু সালেম মুসা, এই মুহূর্তে ময়মনসিংহের যে মূল শহীদ মিনার রয়েছে, সেখানে সর্বস্তরের মানুষের ঢল কেমন দেখছেন, আর সারাদিনে কি কি আয়োজন আছে আজকের এই দিনটি ঘিরে? আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু গত রাত 12টা 1 মিনিট থেকে 21-এর প্রথম প্রহর থেকে কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আপনাকে একটু দেখাতে চাই যে এখনো কিন্তু এখানে লোকজনের উপস্থিতি আমরা দেখেছি। গত রাত 12টা 1 মিনিটে এখানে কিন্তু ঘোষণা মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই ঘোষণা মঞ্চের মাধ্যমে সারিবদ্ধভাবে এখানে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন কিন্তু তারা কিন্তু এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে শহীদদের উদ্দেশ্যে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু এখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে এসেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি যে সবচেয়ে বেশি সকাল থেকে শিশুরা কিন্তু এসেছেন এবং বাবা মারা তাদেরকে নিয়ে এসেছেন। এবং এই শহীদদের সম্পর্কে নতুন যে যারা বাচ্চা কাচ্চা রয়েছেন, শিশু রয়েছেন, তাদেরকে ইতিহাস, এই শহীদদের সম্পর্কে ইতিহাস ভাষার জন্য আমাদের এই শহীদরা জীবন দিয়েছিল, সেই ইতিহাস জানানোর জন্য কিন্তু বাবা মারা কিন্তু নিয়ে আসছেন এই শহীদ মিনারে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং যারা এখনো স্কুলে যায়নি সেই শিশুরাও, ছোট ছোট শিশুরা কিন্তু এখানে এসেছেন। এবং আজকে এই কর্মসূচি প্রায় এখন বলা যায় যে আসলে শেষ পর্যায়ে। এবং এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু রয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। আমরা যেটি জেনেছি যে দিনব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং ময়মনসিংহে কিন্তু ভাষা শহীদ আব্দুল জব্বারের
বাড়ি কিন্তু ময়মনসিংহের গফরগাঁয়ের পাচুয়া গ্রামে, এবং সেখানে কিন্তু তাকে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে তাকে উদ্দেশ্য করে, এবং সেই স্মৃতি কেন্দ্রে কিন্তু আজকে দিনব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে, এবং সেটি কিন্তু মানুষজন প্রতিবারের মতো উপভোগ করছেন। এই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে ময়মনসিংহের সর্বশেষ অবস্থা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা আয়োজনের খবর জানাচ্ছিলেন রাজশাহী এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা।